আমি চাই যাতে ভোট কেন্দ্রটা সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা হয়, আমরা যেন নিজের ইচ্ছায় এবং স্বেচ্ছায় ভালো যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারি। আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছি, যারা বরগুনার হয়ে কাজ করবে, বরগুনার ভালো মন্দ দেখবে। আমরা আশা করি তাদেরকেই ভোট দিতে চাই, তাদেরকেই ভোট দিব আর কি। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই এবং সৎ ব্যক্তিকে চাই যে যে নির্বাচিত হয়ে আসলে, এমপি হয়ে আসলে যে দেশের উন্নয়নমূলক কাজ হবে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, তারপরে রাস্তাঘাট নির্মাণ হবে, দুর্নীতিমুক্ত, এরকম নির্বাচন আমরা চাই। নারী বান্ধব কোনো সাংসদ আমরা অবশ্যই চাইব, যাতে আমাদের বরগুনাতে আরও উদ্যোক্তা বেড়ে যায়, আরও কর্মমুখী কিছু নারীরা আরও বেরিয়ে আসুক আমাদের দেখে, আমাদের কাজ দেখে। আমরা তরুণ প্রজন্ম, তো আমরা চাই যাতে যারা নারীদের পক্ষে থাকবে, নারী উদ্যোক্তা হবে, এরকম প্রার্থীকে বেছে নিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এবারে বেছে নেব যিনি আমাদের উন্নয়নে কাজ করবেন, যিনি আমাদের পাশে থাকবেন, বিশেষ করে বরগুনা পর্যটন এলাকা, এই এলাকার উন্নয়নে যিনি নজর দেবেন, এমন প্রার্থী আমরা এবারে বেছে নেব। আমাদের দেশে এমন কেউ আসুক যাতে আমরা যারা স্বল্পের দিনমজুর আছে, যারা সঠিকভাবে নির্ভরতার জায়গা খুঁজে পায়, এমন একজন সরকার চাচ্ছি যে একজন নারীকে নিয়ে কাজ করবে এবং পুরুষের পাশাপাশি নারীকেও সমান অধিকার সবাই বলে, কিন্তু অধিকার চাইতে গেলে কিন্তু নারীরা অনেক সময় অনেক নির্যাতনের শিকার হয়। যে কোনো নারীকে যেন নির্যাতনের শিকার না হতে হয়, এটাই চাচ্ছি। প্রার্থী হিসাবে এমন প্রার্থী চাই যে প্রার্থী নারী সমাজের উন্নয়ন, নারীর যে অর্থাৎ নারী বান্ধব, নারীর সব সার্বিক উন্নয়ন, তার পথ চলায় নিরাপত্তা, তার কর্মক্ষেত্রে তার যে নিরাপত্তা নিশ্চিত করা, সেই লক্ষ্যে যে প্রার্থী কাজ করবে, আমি মনে করি সেই রকম প্রার্থীকে নারীরা ভোট দিবে। এমন এক প্রার্থী চাই যার দ্বারা কোনো দুর্নীতি হবে না, সন্ত্রাস হবে না, দেশের ভালো কাজ হবে। আমরা চাই আগামী নির্বাচনে যেন ইসলামপন্থীরা বিজয় লাভ করে এবং ইসলাম আসলে আসলে শান্তি আসবে। আমাদের দেশের যে স্বাধীনতা বিরোধীরা যেন এই দেশের নির্বাচনে কোনোভাবে জয়ী না হতে পারে, সেটা জনগণ দেখবে। আমরা এমন একজন সদস্য চাই যিনি আমাদের উন্নয়নে কাজ করবে। তার যেখানে ইচ্ছা সেখানে সে ভোট দেবে, যাকে চায় সে খুব সুষ্ঠুভাবে যেন সেই ভোটটা দিতে পারে। আমরা নারীরা যেন নিরাপত্তাটা সব থেকে বেশি পাই। রাস্তাঘাটে চলতে গেলে আমরা অনেক ইপটিজিং এর শিকার হই, সেটা থেকে যেন আমরা নিরাপত্তা পাই। জামাতে ইসলামী নেতৃত্বে যে জোটটা গঠিত হয়েছে, সে জোটের প্রতি সব জায়গায় ভালো। বিশেষ করে আমার এই আসনে আমি খুবই সন্তোষজনক সারা দেখতে পাচ্ছি এবং জনগণ আমাদের দিকে রয়েছে। হাজার হাজার মানুষ এই বিএনপি ধানের শীষের পক্ষে আছে এবং সবাই বলেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই ধানের শীষের পক্ষে ভোট চাইতেছে। গ্রামে গঞ্জে নিজেরা ঘুরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে সারা দেশে ধানের শীষের এরকম জোয়ার আসছে ইনশাল্লাহ। প্রত্যেক এলাকার মানুষের সাথে আমার হৃদয়ের টান আছে, সকলেই আমাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, মহব্বত করে, ভালোবাসে, স্নেহ করে। আমি সর্ব জায়গায় ইসলামী আন্দোলনে হাত পাখা মোহতারাম আমিরুল মুজাহিদিন জামাত পিসা হুজুরের পক্ষ থেকে সালাম, আমার ব্যক্তি অভিনন্দন এবং সালাম, শুভেচ্ছা সকলকে আমি কিন্তু জ্ঞাপন করছি। ফেব্রুয়ারির 12 তারিখের গণভোট এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় বরগুনা জেলা পুলিশ আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বরগুনা জেলা পুলিশের পরিস্থিতি সব দিক দিয়েই ভালো আছে, আমাদের জেলা প্রশাসনের সাথে সম্পর্ক ভালো আছে। আমরা সমন্বয় করছি র্যাবের সাথে, বিজিবির সাথে, আমাদের নেভির সাথে ভালো সমন্বয় আছে এবং নির্বাচনকে কেন্দ্রে রেখে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা একযোগে আমরা মাঠে কাজ করছি।